সিসির ওইখান থেকে এগেনস্ট পাকিস্তান 4টে গোল করে দিল, দিয়ে 6টা গোল হয়ে গিয়ে হাস্ট করে প্রাইজটা সিসি হাস্ট করে ছাড়া কে হবে হয়ে গেল। ন্যাচারালি আমি কেটে গেলাম। এখন কথাটা তো ভালো ভালো লোক আসছি বলতে বলতে আমাকে ডেকেছিস স্টেজে হঠাৎ করে, আমি এই গিয়ে 7 গোলে গেল, আমি শেষ। আপনারা দেখছেন সেলুলয়েড এবং আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। তাহলে প্রথম ম্যাচ মানে চান্স পেলেন কোন ম্যাচে? প্রথম চান্স পেলাম, অদ্ভুত ব্যাপার। এখানে তখন এয়ারলাইন্স ট্রফিটা শুরুতে হতো, তো এয়ারলাইন্স ট্রফিতে মোহনবাগান চ্যাম্পিয়ন হলো সেবার। মোহনবাগানকে আমার ফাইনালে হারিয়ে বান্দেরকার ট্রফি খেলতে যাচ্ছিলাম গোয়াতে। তো ওখানে 3টে গোলকিপার নিয়ে যাওয়া হয়েছিল। প্রতাপদা তখন বোধহয় ইঞ্জুরি ছিল, তনুময়, আমি আর ইন্দ্র, 3টে গোলকিপার। তো বান্দেরকারে গিয়ে ফার্স্ট ম্যাচই ছিল এগেন্স্ট ডেম্পো। 3 মিনিটের মাথায় তনুময়ের হাঁটুতে চোট লাগে, শুরুর 3 মিনিটে তনুময় বসে যায়, আমি নামি। তারপরে সেই ম্যাচ 90 মিনিটস না 87 মিনিটস অবধি গোললেস চলছিল। তারপরে 88 মিনিটসে ওরা পেনাল্টি পায়, আমি পেনাল্টি সেভ করি, করে ম্যাচটা ড্র হয়। তারপরে বোধহয় গোল অ্যাভারেজ বা কিছুতে আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাই। তো ওই হচ্ছে আমার প্রথম খেলা। পেনাল্টি সেভ করা, একটা কাগজে হঠাৎ করে একটা নাম চলে এলো দেওয়াশিস পেনাল্টি, একটা বিরাট ব্যাপার আমার কাছে তখন। ওই শুরু। তারপরে প্রতাপদা ইন্ডিয়া টিমে, তনুময়ের ইঞ্জুরি তখনও সারেনি। লিগের ফার্স্ট ম্যাচ এগেনস্ট ভিয়েনা আমি খেলি, 1 গোলে জিতি। উত্তম মুখার্জি গোল করেছিল, 1 গোলে জিতি। তারপরে প্রতাপদা ব্যাক করে এগেনস্ট এরিয়ান্স, আমি নামি। ফার্স্ট হাফে এরিয়ান্স একটা গোল করে দেয়। প্রতাপদা তখন রিজার্ভ বেঞ্চে, কিন্তু মানে যেহেতু প্রতাপদা জাস্ট ফিরেছে, আমি খেলছিলাম, পারফরম্যান্স ভালো ছিল। হ্যাঁ, ফার্স্ট হাফে একটা এরিয়ান্স গোল করে দেয়। গোলটা ভালো করেছিল, ওই ডাম্পারের দিকে, মনে আছে ডাম্পারের দিকে। হাফ টাইমে এসে অমল আমাকে বলল, তুই বসে যা, আমি প্রতাপকে নামা। সিনিয়র প্লেয়ার অমল আমার পরে বুঝিয়ে বলেছে কেন বসালে জানো তো, কেন ও হচ্ছে 1 নম্বর গোলকিপার, ওকে বসিয়ে আমি তোকে খেলাচ্ছি। তারপর টিম যদি হেরে যায় একটা বিচ্ছিরি ব্যাপার হবে, বলবে এত 1 নম্বর গোলকিপার থাকতে তুমি ওকে খেলাচ্ছ। ঠিক আছে, অমলা যা ডিসিশন নিয়েছে। তারপর আর সুযোগ পাইনি সারা বছর। আজকে প্রতাপদাও চলে এলো, তনুময় চলে এলো। আমি টিমের সঙ্গে সব জায়গায় গেছি, সব জায়গাতে টিমের সঙ্গে গেছি, কিন্তু সুযোগ পাইনি। পেলাম আবার ডুরান্ডি, এমন একটা ম্যাচে সুযোগ পেলাম। কি বলে, প্রতাপদা তো যায়নি, তনুময়ের মাথা ফেটে গেল, তনুময় খেলতে পারবে না। আর ওই ম্যাচটা ITI এর সঙ্গে খেলা ছিল, 3 গোল না 4 গোলে জিততে হবে, তাহলে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করব। ওই ম্যাচটা আমি নামলাম, 7 গোলে জিতলাম, 7 নিয়ে। আবার রিজার্ভ বেঞ্চে সেমিফাইনাল খেললো, ওটা আমার চ্যাম্পিয়ন হলাম ডুরান্ড কাপ। এই জন্য 87-এ আবার আমাকে কন্ট্যাক্ট করবে, ফোনে কথা বলছে যে তুমি থাকো। তো আমার বলেছিল কত দেবো, 20,000 টাকা। ডাবল হয়ে গেল। আমরা একটু বাড়ালে ভালো হয় না, তাহলে একজন অফিসার বলছে না, তাহলে কিন্তু জগদীশকে নিয়ে নেবো, ও তো লাইনে আছে, তাহলে তো ছেড়ে দেয়, জগদীশকে নিয়ে নেবো। ঠিক আছে, খুলতেই নেই। এই 87 থেকেই মোটামুটি খুললো। মানে ওখানে আবার অতনু এলো, তনুমা বেরিয়ে গেল, অতনু প্রতাপদা। অতনু ইন্ডিয়া টিমে গিয়ে চোট পেল, প্রতাপদার হাঁটুতে চোট, ফেডারেশন কাপ কেউ নেই, আমি
কটকে। আমি খেললাম, গোল না খেয়ে চ্যাম্পিয়ন হলাম। এই রেকর্ডটা কত সালে হলো, যেটা 91 গিনেস বুকে? সেটা তো ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আসছে করে। ওই 87 ওই ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। তারপর ওখান থেকে ফিরে এলাম, একটা জায়গা তৈরি হয়েছে, এশিয়ান ক্লাব কাপ ছিল ঢাকাতে। ওখানে ইরাক, বাংলাদেশ আবাহনী, নেপালের একটা টিম, পাকিস্তানের একটা টিম, 4টে টিমের সঙ্গে। ওখানেও অতনু রিস্ক নিল না, অতনু তখন চলছে, গেছে টিমের সঙ্গে কিন্তু খেললো না। আমি খেললাম, ভালো খেললাম, এবং একটা সময় কথা হচ্ছিল যে বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টটা আমি পাবো। কিন্তু এমন ব্যাপার, সিসির ওইখান থেকে এগেনস্ট পাকিস্তান 4টে গোল করে দিল, দিয়ে 6টা গোল হয়ে গিয়ে হাস্ট করে প্রাইজটা সিসি হাস্ট করে ছাড়া কে হবে, হয়ে গেল। ন্যাচারালি আমি কেটে গেলাম, অন্য একজন হয়ে গেল। এরকম অনেক হয়েছে আমার ক্ষেত্রে, অনেকবার হয়েছে। গোলকিপারের ভাগ্য অনেক, সত্যি অনেকবার হয়েছে আমার। এখানে জেসিগো ট্রফি ফাইনালে ম্যাক্সিমাম গোলকিপার মানে তো ম্যাক্সিমাম থ্যাঙ্কলেস জব, মানে বাঁচিয়ে আর কি করবে কতগুলো, কিন্তু না বাঁচালে গালাগাল। একটা গোল খেলেও তার দোষ তার, অথচ হ্যাঁ মানে একজন স্ট্রাইকারে কিন্তু সেখানে চান্স আছে, দুটো মিস করার পর যদি সে একটা গোল করে, 10টা মিস করবে করে একটা গোল করবে, কাঁধে তুলে না ঠিক, মানে ম্যাচটা জেতানো তারই হাত, ঠিক। মানে এই কারণে থ্যাঙ্কলেস জব বলতো, কিন্তু ভালো লাগতো তাই। এবং আরেকবার মনে আছে জেসিগো ট্রফির ফাইনালে আমরা বাংলাদেশ আবাহনীকে 2-1 হারালাম, কিন্তু ওখানেও ম্যান অফ দ্য ম্যাচ আমার পাওয়ার কথা, কিন্তু প্রশান্ত ব্যানার্জি পেয়ে চলে গেল, একটা গোল করেছিল। এটাই বলছি, ম্যাক্সিমাম তাই হয়, মানে এটা আরো অন্যান্য গোলকিপারের কাছ থেকে একই কথা শুনেছি। আমরা মোহনবাগানের হয়ে নাই, মোহনবাগান ছাড়লেন কেন দাদা? তারপরে মানে কেন ছাড়লাম? মানে একটা চেঞ্জেসের দরকার ছিল, কেননা অনেকে অ্যাডজাস্ট করে থাকে, অনেক কিছু সহ্য করে না। আমার কথা হচ্ছিল, আমি খুব স্ট্রেট কাট কথা বলতাম, আমি খারাপকে খারাপ, ভালোকে ভালো বলতাম। প্লেয়াররা যেমন প্র্যাকটিস করে উঠে, অফিসিয়ালদের একটু রাগও ছিল, যেমন গজুদা ছিলেন, গজুদার একটু রাগও ছিল, কেননা প্র্যাকটিস করে উঠে প্লেয়াররা গোল টেবিল ছিল তখন, ওখানে লম্বা টেবিল আর গোল টেবিল, ওখানে আমরা রেস্ট নিতাম। ওইখানে অফিসিয়ালদের অ্যালাউ করতাম না, ওখানে কেন অফিসিয়ালরা এসে বসবো, আমরা রেস্ট নিচ্ছি, আমরা রেস্টটা নিতাম, হ্যাঁ আমরা নিজেদের মতো থাকবো। আমি প্রতিবাদ করতাম, বাজে খাবার হলে আমি রাগারাগি করতাম, ক্যান্টিনকে বলতাম। ইজবেঙ্গলে তো আমি এরকম প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তুলে বলেছিলাম দেয়নি, আমি প্লেটটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আমার একটু মাথা গরমও ছিল। তারপরে মনমানিজোর ম্যাচে বাবা খেলা দেখতে যেত তখন, রেগুলার সব ম্যাচ। বলেছিলাম বাবা খেলা দেখতে টিকিট দিতে, আমার গরিবরা 2টো 5 টাকার টিকিট দিয়েছিল, নিয়ে নিয়েছিলাম। খেলার আগে তো আর মিলে জিতেছিলাম ম্যাচটা। আর তখন তো ট্রেন থেকে আমরা ড্রেস করে যেতাম, আবার ট্রেনটে আসতাম বাসে। ট্রেনটে এসে আমি না খিল নিয়ে তাড়া করেছিলাম গরিবরাকে, যে মেরে ফেলি। হ্যাঁ, যে আমি একটা বাবা খেলা দেখতে আমি টিকিট চেয়েছি, তুমি অ্যাটলিস্ট একটা ভালো টিকিট দাও, 5 টাকার টিকিট দিচ্ছ তুমি, এটা কি ঠিক? কি বললে? পালিয়েছি, দৌড়েছি রোজগার। কেন এমনি তোমার প্লেয়ারদের নিয়ে কিন্তু অফিসিয়ালদের অনেক টেনশন থাকতো। হ্যাঁ, অনেকেই নানান রকমের অনেক টেনশন থাকতো, সত্যি কথা থাকতো। এখনকার মতো তো, এখন তো প্লেয়াররা পয়সা ক্লাবে খায়ও না, প্র্যাকটিস শেষ হয় একটু কিছু নিয়ে চলে গেল, যেখানে থাকে সেখানে খাওয়া। কোন প্লেয়ার কোচকে গিয়ে চড় মেরে দিচ্ছি, ঘটনা মানে একদম ঘটনা বলছি, নাম বলছি না। কোন প্লেয়ার কোচকে গিয়ে চড় মারছে, তার টেনশন হচ্ছে তো। হ্যাঁ, প্লেয়ারে মারামারি হচ্ছে। আমাদের মনমানি কতবার হয়েছে, বাবুদার সঙ্গে হয়েছে, বাবুদার সঙ্গে মানুষদার হয়েছে মারামারি, বাবুদার সঙ্গে বিদেশদার ঝামেলা হয়েছে, শিশিরের সঙ্গে বাবুদার কম ঝামেলা হয়েছে, অনেকবার ঝামেলা হয়েছে, পেপারে কতবার। এবং তারপরও কি ঘটেছে তাও জানি, সেগুলো বলা যাবে না, এগুলো সব বাইরেই থাক, এগুলো বললে লাভ নেই। এই হচ্ছে ব্যাপার। ব্যাপার কিছু হয়নি, ব্যাপারের পরে হবে, মানে ব্যাপার তো এলেন এসে 87 বলবেন নাকি 91 যাবো?
87টা বলবো ইন্ডিয়া টিমের প্রথম। হ্যাঁ, বলুন, বলুন। 87-এ ওই বাংলাদেশে এশিয়ান ক্লাব কাপ খেললাম, ভালো রেজাল্ট, ফিরে এলাম, আবার আমি বেঞ্চে, কেননা অতনু ফিট হয়ে গেছে, অতনু 1 নম্বর গোল, অতনু খেলবে, অতনু শুরু করলো, খেলতে খেলতে মনমা ইজওয়াল ম্যাচ, ইজওয়াল মাঠে সীমা 2টো গোল করলো, 2-0 হারলো, ব্যাস। ওই যে অতনু বসলো, পরের ম্যাচ থেকে আমি ঢুকলাম, আর কোনোদিন আমাকে বসতে হয়নি। তারপরে পুজোর সময় ইন্ডিয়া টিমে আমাকে ট্রায়ালে ডাকলো, ইয়েতে ছিল সঙ্গে অমলদা টেকনিক্যাল ডাইরেক্টর, নাইমদা কোচ। ওই ঢুকলাম সাব গেমসের ইয়েতে, সিলেক্টেড হলাম, খেললাম, সাব চ্যাম্পিয়ন হলাম, তারপর তো ইন্ডিয়া টিমে রইলেন, তারপর চললো। 88-এও মানে বাইরে ট্যুর ছিল, এশিয়ান ক্লাব কাপ ফাঞ্জার সঙ্গে, এখানে আমরা ফাঞ্জাকে 1 গোলে হারিয়ে কোয়ালিফাই করলাম চায়নায়। অনেকগুলো ঘটনাই ঘটেছে, বলতে গেলে মোটামুটি মানে বিরাট হবে। কিন্তু এবার না কয়েকটা জিনিস যেগুলো একটু না জানলেই না, সেটা হচ্ছে ইটালি গোলকিপার জেঙ্গা, তার রেকর্ড আপনি ভেঙেছিলেন সবচেয়ে বেশি সময় গোল না খেয়ে। লিগ থেকে শুরু করে বোধহয় কোথায়, লিগ থেকে না, ওটা শুরু হয়েছিল এশিয়ান ক্লাব কাপের খেলা, বাংলাদেশে একটা হয়েছিল আবাহনীর সঙ্গে, ওইখান থেকে শুরু হয়েছিল, ওইখান থেকে ওখানে ওখান থেকে বর্দলের সেমিফাইনালে গিয়ে ওই প্রথম পেনাল্টিতে গোলটা খায়, 1469 মিনিট। এটা তো ওয়ার্ল্ড রেকর্ড, 1350 তখন ওয়ার্ল্ড রেকর্ড ছিল, এখনো কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড আমি যতদূর জানি। তাই হবে, কেন এটা যখন ঢোকানো হয়নি, এটা নিয়ে কেউ লড়াই করেনি, আর তখন এতটা মিডিয়ার ইয়ে ছিল না তো যে এটা নিয়ে লড়াই করা কেন। তাহলে 70 মিনিটসের কথা যদি বলবে, তুমি তো টোটাল মিনিট দেখছো। আপনি ওই ঘটনাটা একটু বলুন, যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে কেন নামটা ঢুকলো না, সেটা একটু বলুন। নামটা ঢুকলো না হচ্ছে যেহেতু 91 অবধি কলকাতার লিগটা 70 মিনিটের ছিল, বাকি সব টুর্নামেন্ট 90 মিনিট, কিন্তু কলকাতার লিগটা 70 মিনিট ছিল, এবং ওটা 70 মিনিটের জন্য। তুমি এদিকে এসো, এখানে এসো। আচ্ছা, তোমার নাম বলো তো একবার। স্মিতব্রত পল। জোরে বলো। স্মিতব্রত পল। বাবার নাম বলো। সুব্রত পল। দাদুর নাম বলো। দেবাশিস মুখার্জি। বাবা দেশের নাম করা গোলকিপার, দাদুও দেশের নাম করা গোলকিপার। তুমি খেলবে তো? স্ট্রাইকার হব। স্ট্রাইকার হবে, ঠিক আছে। গোলকিপার হব আমি। আচ্ছা, যেভাবেই হয়ে যাক, আমি গোলকিপার হব না। আচ্ছা, ঠিক আছে। গোলকিপার না হওয়ার কারণটা কি বলছে? একই কারণ? আমি এমনি সেভ করি তো গোলকিপার হব। আচ্ছা, পরে শুনছি তোমার কথা। তা অনেক হার্ড বল মানে তো তাই জন্য। আচ্ছা, ঠিক আছে, শুনবো। ওর বাবা মাথায় ঢুকিয়েছে, তাই না? আচ্ছা, ওর বাবার প্রসঙ্গে আসছি, পরে আসবো। আপনি এইটুকুনি এটা শেষ করে নিন। জিনিস হলো 70 মিনিট। আমি আমার প্রশ্ন এখন, তখন আমারও প্রশ্ন হওয়া উচিত ছিল, কিন্তু তখন ওই হচ্ছে, হোক, ঠিক আছে, হয়েছে, আচ্ছা যে হ্যাঁ সবাই ভালো বলছে, অমুক তমুক, ঠিক আছে। কিন্তু এখন আমি চিন্তা করি যে 70 মিনিটসটা কেন ধরবে না? তখন তো তাহলে আগের কোনো রেকর্ড ধরা হয় না? আগে তো 50 মিনিটের খেলা হতো, সেগুলো কি কোনো রেকর্ড ধরা হয় না? আমি জানি না, আমারও এই প্রশ্নটা বারবার, যারা সাংবাদিক ছিলেন তখন তারা তো এটা নিয়ে লড়াইটা করতে পারতেন যে এটা কেন হবে না, কিন্তু ক্লাব বলো, তখনকার সাংবাদিক বলো, ওরা কেউ এটা নিয়ে করেনি। লিমকাতে নাম আছে, গিনেস বুকটা হলো না, মানে দেখো উপরওয়ালা লেখেনি তাই হয়নি, লিখলে ডেফিনেটলি হতো না, সেই ঠিক কথা নেই। এটা নিয়ে আফসোস করে লাভ নেই। এবার আরেকটা প্রশ্ন এবার করবো, নাতি এলো বলেই আরো, গতকালকে আপনাকে যখন ওই বললাম, যখন ফোন করলাম, তখন তো মাথায় আসছিল না যে মেয়ের বাড়ি, সেটা মনে পড়লো। যদি জামাই বলতেন তাহলে তো মনে পড়তো জামাই কি, মাথায় আসেনি সেই মুহূর্তে। তো যাই হোক, সুব্রত পাল তো আপনার, সে তো আপনার ছাত্রই ছিল, বলে আপনার কাছে খেলা, একদমই, মানে ও, আমি
ছাত্র বা কিছু বলছি না, আমি একজন সিনিয়র হিসেবে ওকে হেল্প করেছি, হেল্প আমি খেলেছে মাঠে, ও নিজের মানসিকতা তৈরি করেছে ওর নিজে, আমি শুধু সাপোর্টটা দিয়েছি। এবং অমল দত্ত খুব প্রিয় ইয়ে ছিলেন, আমার এটা মনে আছে। আমি তো না উনি, আপনি তো ছিলেনই। অমল দত্তর, কিন্তু পরে অমলদাই আবার ওর এগেনস্টে একটা ম্যাচে 4 গোল হয়েছিল, সেটা অন্য কারণ ছিল, সেটা ওটা ব্রাইট নিয়েছে, অমলদা একটা বলেছিল, মনে আছে এটা, এটাও মনে আছে, এটা তখন ও রাস্তায় বেরোতে পারতো না, আমি ওকে গার্ড করে নিয়ে চলে গেছিলাম হলদিয়াতে, হলদিয়াতে 7 দিন ছিলাম, আমি এখানে বেরোলেই বলতো এই ঘুষ নিয়েছে, ঘুষ নিয়েছে, ঘুষ নিয়েছে। তারপর জুনিয়রের মারা যাওয়া, হ্যাঁ এইটাই আমি আসছি আগে, এইটাকে জিজ্ঞেস করলাম। জুনিয়রের এই যে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা আমরা দেখেছি বল করতে গিয়ে, তারপর তাকে একটা মানসিক একটা স্বাভাবিকভাবে একটা মানুষ মারা গেল মাঠে মধ্যে, তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি কি ধরনের আপনি তাকে, দেখো মানসিকভাবে ওকে চাঙ্গা করাটা মেন ছিল, যে এটা একটা ঘটনা, ফুটবল ইজ এ বডি কন্ট্যাক্ট গেম, এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, মানে তোমার ধাক্কা লাগতে পারে, একটা কুনুই বুকে লাগতে পারে, একটা রগে কোনোখানে দুটো ধাক্কা হলো, হতেই পারে, হয়েছে, এই এরিকসনেরই তো হার্ট অ্যাটাক হয়ে গেছিলো মাঠের মধ্যে, অনেক কিছু হতে পারে। তো সেটার জন্য কে মানে ইন্টেনশনালি কেউ গিয়ে যে আঘাত করেছে এটা আমি মনে করি না, তবে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখি ট্যাপিংগুলো ভীষণ ইন্টেনশনালি হয়ে যাচ্ছে, কিন্তু তাতে তো একটা মানুষ মরবে না, মানুষ মারা যায় কিসে, তোমার বুকে আঘাতটা লাগলে, মাথায় আঘাতটা লাগলে, তো সেটা ঘটে গেছিল। তো সেটার জন্য তো সবাই চেষ্টা করছিল মিষ্টুকে দায়ী করতে, মোহনবাগান ক্লাব ওর পাশে ডেফিনেটলি দাঁড়িয়েছে, তখন সুব্রত ভট্টাচার্য ভীষণভাবে দাঁড়িয়েছিল ওর পাশে, আমি শুনেছিলাম, আর আমরা বাইরে থেকে যতটা পেরেছি ওকে গার্ড করার চেষ্টা করেছি, আস্তে আস্তে ওই জায়গা থেকে ও নিজেই বেরিয়েছে। কারণ মেন্টালিটিটা আমাকে নিজেকে তৈরি করতে হবে, আমি তোমাকে ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়েও দিতে পারবো না, ওষুধ খাইয়ে মতো ওষুধ খাইয়ে দিতে পারবো না, যে মানসিকতা তৈরি করা ওটা নিজেকে তৈরি করতে হয়, আমি বুস্ট আপটা করতে পারি বা মানুষ বুস্ট আপটা করতে পারে, ওই জায়গা থেকে বেরিয়ে ওকে আসতে হবে, ওই এসেছে বলে আজকে এই জায়গায় পৌঁছেছে, একটা সাকসেসফুল লাইফ আছে ওর, মানে এই ফুটবলে, মানে 12 বছর ইন্ডিয়া খেলাটা মুখের কথা নয়, যেখানকার গোলকিপার মানে গোলকিপার কুইক চেঞ্জ হয়, কারণ ইন্ডিয়ার এমন জায়গা যেখানে গোলকিপার মানে গোল খেতে হবে, 4-5টা মোটামুটি ধরে নেওয়া যায়। এখন তো গ্রেড হয়ে গিয়ে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এই রেঞ্জটা ঘোরাফেরা করে, তখন তো আমাদের শুরু থেকেই ওই জাপান, সৌদি, চায়না এই নিয়ে করতে হতো, আর নেহরু কাপ মানে তোমার ওই তোমার ইউরোপিয়ান টিমগুলো পর্যন্ত একদম রাশিয়া থেকে আরম্ভ করে বুলগেরিয়া, একটা মানে ফাটাফাটি কাণ্ড একেবারে, মানে চার নিয়ে নামতাম আমরা, তখন আলোচনা করতাম যে আমরা 4 নিয়ে নামছি আজকে, 4টে রইলো, এরপরে যেটা হবে সেটা এক্সট্রা, মানে কতটা ডিফারেন্স ছিল তুমি চিন্তা করো। এখন তো সেই জায়গাটা কমানো উচিত, আমি এক যদি 100-র সঙ্গে লড়তে পারবে না, এক কিন্তু 10-এর সঙ্গে লড়তে পারবে, ঠিক, এক 5-এর সঙ্গে লড়তে পারবে, কিন্তু 100-র সঙ্গে তো অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, ওইটা এটা যে এখন নিয়মটা করে যে আমরা ঠিক নিয়ম করেছি, স্টেপ বাই স্টেপ উঠে এসো, যে একটা স্টেজে খেলতে খেলতে তারপর তুমি টপ টিমের কাছে চলে এসো। এখন যদি ফট করে ফ্রান্সের সঙ্গে বা ব্রাজিলের সঙ্গে খেলা হয় 20-25 জন খেয়ে বসবে, এটা সম্ভব না, এটা সম্ভব না, উচিত নয়, দুটো টিমের মধ্যে উচিত নয়। দেখো না, আমি 91 পিএসবি আইন্ডহোভেন এসেছিল নেহরু কাপে, মনে আছে, ববি রবসন কোচ, এই গ্যারেট থেকে, পপেস্কু থেকে, বস, আরে নামটা ভুলে যাচ্ছি, মানে ওয়ার্ল্ডের সব টপ প্লেয়াররা, তখন পিএসবি আইন্ডহোভেনে বিশাল নাম, দিল্লিতে খেলা, আমি তখন ইন্ডিয়া টিমে, প্রথম ম্যাচ 7 গোলে হারলাম, 7-0, মানে আমি লাস্টে কি বলে তোমার আমাদের রেফারিটার নামটা কি, সুদিন চ্যাটার্জি ছিল, আমি বলছি সুদিনটা খেলা বন্ধ কর, খেলা বন্ধ কর, তো ঝড় উঠছে, খেলা বন্ধ কর, পারা যাচ্ছে না। তারপর গেলি করছিল হাফ টাইমে, তরুণ দে, স্বরূপ দাস, এদের সব বসিয়ে দিল, চেঞ্জ করলো, লাভ কি হবে করে আরো পেছার দিল, আগে 2 গোলে হারছিলাম হাফ টাইমের আগে, 5 গোল, লাস্টে যখন বন্ধ কর বলছি তখন তার মধ্যে 2খানা গোল হয়ে গেছে, 7 গোল হয়ে গেছে, মানে
ঝড় এত গোল মানে ভাবতে পারছি না। তার আগে বোধ হয় 86-এ বোধ হয় বকম এসেছিল সম্ভবত। এটিতে বকুম এসেছিল, হ্যাঁ, বকুম আর বকম ওদের 5-6 গোল ছিল, দিয়েছিল। 5-6 গোল ছিল, 6 গোল দিয়েছিল। মানে 7 গোল। আর এই তোমার দিল্লিতে রাত্রে টাটার পার্টিতে রুচি মোদি এসছে, রবি শাস্ত্রী তখন টাটা ছিল, টাটায় তখন কাজ করছিল, মানে নামেতে। এখন কথাটা তো ভালো বলে রবি শাস্ত্রী, বলতে বলতে আমাকে ডেকেছে স্টেজে হঠাৎ করে। আমি এই রে 7 গোলের দিকে গেল, আমি শেষ, ছুটটুট পড়ে আছি, এবার গেল পড়বো। তো ও বলছে যে মিনিমাম 15টা গোল হতে পারতো। মনে আইনগর এই ম্যাচটাতে মনে আছে ওরা খেলার পরে স্টেডিয়ামে সব বল মেরে মেরে বল দেওয়া হয়েছিল, সেটা সেইগুলো সব মনে আছে। মনে আর বকমটা আমার মনে আছে, বকম টিমের 6 গোল 5টা না 6টা মনে নেই। 6টা হয়েছিল বকুম। এখানে বোধহয় 4টে হয়েছিল, ওটা বোধহয় 2টো ইন্ডিয়া টিমের সঙ্গে খেলতো, একটা বেঙ্গলে খেলতো। রাষ্ট্রপতি কি করেছিল ওটাতে? ওটা বকুমের বলে এখানে ভাস্করদা ছিল, ভাস্করদা ছিল এখানে ভাস্করদা ছিল। পরের দিনে ভাস্করদার বিয়ে ছিল, যে হাত চিনচিন করছে, শট আটকে আটকে। বকম তো জার্মানি তো সাংঘাতিক টিম ছিল। সব সাংঘাতিক টিম আনতো তখন টাটা। সাও পাওলোকে এনেছিল, হ্যাঁ সব বলে নিয়ে আমি সাও পাওলো খেলেছি। তারপরে আন্ডোভের আর পিএসবি আন্ডোভের দিল্লি ম্যাচটার পর ছিল ব্যাঙ্গালোর, ইন্ডিয়া টিমের সঙ্গে 2টো ম্যাচ খেলতো আর একটা বেঙ্গলে খেলতো। সেকেন্ড ম্যাচ ব্যাঙ্গালোর আমার টিমে রাখিনি, চাকো বলে একটা গোলকিপারকে খেলিয়েছিল। প্রিয়দা আমার পাশে বসে আসছে, আমরা তরুণদা আমরা তো বসে আছে। এবার 3 গোলে হারছিল হাফ টাইমে, হারতে হাফ টাইমের পর খেলা শুরু হয়েছে। বিকাশ একটা গোল শোধ দিয়েছে 3-1। প্রিয়দা ধেই করে নাচছে। আমি বললাম প্রিয়দা নাচবেন না প্লিজ, বসুন, আপনি জানেন না এরা কি জিনিস। পরের 5 মিনিটে 4টে গোল, ফাইনালি 8-1 আমরা হারলাম। এই হচ্ছে ডিফারেন্স। আমাদের লাভ নেই তো, এদের সঙ্গে খেলে তো আমরা কিছু পাবো না, হবে না কিছু। এগুলো বোকা বোকা চিন্তা, আরো ডাউন হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে পড়ে, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ঠিক কথাটা। আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, ভালো চেঞ্জ হয়েছে। এখন নেহরু কাপে কাছাকাছি আফগানিস্তান, এই কাছাকাছি টিমগুলো আসছে, মানে ওই মানে প্লেয়ার, সিরিয়া, হ্যাঁ এই মানে যেগুলোর সঙ্গে লড়াই করে করা যাবে, আমরা করতে পারবো। দাদা আমাদের তো আলোচনা তো শেষ হবে না, গল্প শেষ হবে না, আমাদের ইন্টারভিউ তো শেষ করতে হবে। তো জাস্ট একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কোচিং নিয়ে এখন আর কিছু ভাবছেন? একটা টাইমে কোচিং নিয়ে, আমি কোচিং ডিগ্রি করেছি, তোমার সি লাইসেন্স করে বি করতে গিয়ে ফিরে চলে এসেছি, করিনি। আমাকে অনেকবার এআইএফএফ থেকে ডেকে পাঠিয়েছিল। আমি দেখলাম আমি স্পেশালাইজ জব করবো, আমি গোলকিপারদের নিয়ে কাজ করবো, আমি এমনি কোচিং করবো না, ভুল চিন্তা ভাবনা ছিল। তো আমি 2বার এআইএফএফ পাঠালো বাড়িতে, আমি গেলাম না। কিন্তু ক্রিকেটে তো হচ্ছে বোলিং কোচ আলাদা আছে, ফুটবলেও আছে গোলকিপার কোচ, তো প্রত্যেক টিমে আছে গোলকিপার কোচ, কম্পালসারি। কিন্তু ওখানে স্কোপটা অনেক কম। আজ একটা টিমে আমি গোলকিপার কোচ মানে ওখানে 3টে থেকে 4টে গোলকিপার থাকবে, এই 4টে গোলকিপারকে নিয়ে আমার কাজ করতে হবে, কিন্তু এর বাইরে গোলকিপার নিয়ে কাজ করতে পারছি। আর ভাইরাস আমি যদি নিজে একটা কিছু করি, সেখানে আমি অনেকগুলো 10টা 15টা 20টা গোলকিপারকে নিয়ে আমি কাজ করতে পারবো। এই চিন্তাটা করে আমি গোলকিপারের যে এফসি কোর্স আছে সেখানে গেলাম, সেখানে স্টার্ট করলাম। আমি প্রথমটাও খুব ভালোভাবে করলাম, তলা থেকে শুরু হয় তো, এটা খুব ভালো করলাম, বিটাও খুব ভালো করলাম, মানে আমি টপে ছিলাম। সি আজ পর্যন্ত আমাদের এখানে ইন্ডিয়াতে হয়নি, আমি 2011 সালে বিটা করেছি। সি হচ্ছে টপটা, ওটা আজ পর্যন্ত ইন্ডিয়াতে হয়নি। ন্যাচারালি আমি আর বাইরে, অনেকে বাইরে গিয়ে করে আসছে, আমি বাইরে গিয়ে তখন বুঝে গেছি যে এইখানে কোচিং এর ইয়ে করে লাভ নেই, কেননা এর কোনো গুরুত্ব নেই। যে যেরকম লোক ধরা আছে তাকে ধরে হবে। আর ফরেন কোচেরা আসছে, ওরা একটা সেট আপ নিয়ে আসছে, তাদের সব কোর্স তার মধ্যে আছে, এই কন্ট্যাক্টে আসছে, তো এখানকার প্যাকেজ নেবে না, তাহলে কোচের কি আছে। তখন আমি নিজের তো একটা এতদিন খেলেছি, একটা চিন্তা ভাবনা আছে। অবসর কাটছে কি করে? অবসর আমি একটা স্পোর্টস ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত, স্পোর্টস কানেক্ট বলে। আমরা প্রত্যেক বছর KSFL করি, কলকাতা স্কুল ফুটবল লিগ করি। এবছরও হবে সেটা জুলাই আগস্টে।
ওটার সঙ্গে যুক্ত আছি। তারপরে ওরা বিভিন্ন টুর্নামেন্ট করে, মানে টেবিল টেনিস করেছে, ক্যারাম করেছে, তারপরে একটু অ্যাওয়ার্ড অনুষ্ঠান করার ইচ্ছে আছে আমাদের। অনেক কিছু একটু আর্কাইভ করার ইচ্ছে ছিল, আমরা বলরাম দ্বারা একটা আর্কাইভ করেছি, অরুণদার করার কথা ছিল, অরুণদারটা হয়ে ওঠেনি, অরুণদার কথা বলতে পারছেন না বলে। এগুলো আমাদের অনেকগুলো ছিল। তা আমাদের অরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিল। তা অরুণ সেনগুপ্ত তো মারা গেলেন গতবার 23শে নভেম্বর। অরুণদা চলে যাওয়াতে আর একটু সেটব্যাক হয়েছে। সেই অরুণদা এত বেশি অ্যাজাইল ছিল আর সব ব্যাপারে এত সুন্দরভাবে লোককে বোঝাতো না। ওই স্পোর্টস এইটা ছিল প্রতিদিনের। তো ওই আবার নতুন করে হচ্ছে ওর সঙ্গে যুক্ত। তারপরে আমার বাড়ির উত্তরপাড়া, নাতি, কসবা, যাওয়া আসা এতে একটা চলে যায়। তারপর টুকটাক আমার অফিসের ক্লাবে অনুষ্ঠান থাকে, সেখানে ইনভাইট করে যাই, টুকটাক এদিক ওদিক বন্ধু, মানে ঘুরে ফিরে চলে যাচ্ছে। মানে সুন্দর কাটছে। হ্যাঁ, ভালোই বলা যায়। মানে আমি তো ম্যাক্সিমাম সময় উত্তরপাড়ায় থাকি, বিশেষ ম্যাক্সিমাম সময় এখানে থাকে নাতির কাছে। আমি ওই ব্যাচেলার লাইফ আমার ওখানেই দেখা করার কথা ছিল, না উত্তরপাড়ায় নয় কোন একটা মাঠে, এই টেন্টে বা অফিস টেন্টে। আজকে শেষ করলাম, আর কিছু বলবেন আপনি? আর বলার মতো কি, দেখো বলার বলতে যে বেঙ্গল ফুটবলটা যাতে, আমি বারবার রিকোয়েস্ট করছি বেঙ্গল ফুটবলটা যাতে উঠে আসে। সুব্রত চেষ্টা করছে, 2-3টে একাডেমি করেছে বাচ্চাদের, 2টো ক্লাব কিনেছে তোমার বিহার থেকে, একটা ছেলেদের একটা মেয়েদের। ও চেষ্টা করছে বাংলার ছেলেদের ওখানে খেলানো, ওঠার। কিন্তু আশপাশ থেকে যদি হেল্প বা সাপোর্ট না আসে না, কোনো জিনিসটা দাঁড়ানোটা মুশকিল। একা একা কিছু করা যায় না, সম্ভব নয়। আমি একটু রিকোয়েস্ট করবো যাতে যারা সম্ভব হয় তারা একটু সাপোর্ট করুক। আইএফএ তো বলছে, জানি না আইএফএ কতটা কি করতে পারবে। না এগিয়ে নিয়ে যেতে পারলে বেঙ্গল ফুটবল, ক্রিকেট সবেতেই খারাপ অবস্থা, কোনো ভালো জায়গা নেই। ক্রিকেটেও তো সেই বাইরের প্লেয়ার সব ঢুকে পড়েছে। 1-2 ওই সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, কতদিন অনুষ্টুপ খেলবে, এতদিন হয়ে গেল, মনোজ তিওয়ারি ছেড়ে দিল, সবই তো বাইরের খেলছে ছেলে। বেঙ্গলকে তুলতে গেলে নিজেদের, আমাদের লোকেদেরই দরকার। এবং জানি না আগামী দিনে কি হবে, তবে আশা করবো ভালো কিছু হবে। দেবাশিস দার সঙ্গে আজকে আমাদের আড্ডা আপনারা শুনলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার।